ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। তো শুরু করি আমার আজকের এই ব্যাট জালের ভিডিও। তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যায় আমরা আমাদের মূল ভিডিওতে। আমরা যে দিঘিতে এখন বর্তমানে আছি, এই দিঘিটা আমার দাদার দিঘি। তো বড় একটা দিঘি, এই দিঘির মধ্যে আমরা জালটা ফেলেছি, তবে মাঝামাঝি অবস্থায় এখন এসে পৌঁছেছি। তো এই জালটা নিয়ে যদি বলি, এটা হলো 6 মিলি সুতার জাল, নটলেস। তো এর চেয়েও মোটা একটা নটলেস সুতা রয়েছে, সেটা হলো 8 মিলি। তো আজকে 6 মিলিটা নিয়ে এসেছি। 6 মিলি সুতা নরম মানে চিকন হলেও সুতাটা অনেক মজবুত। তো এটা যেহেতু হাতের কাছে ছিল, তো এটা নিয়ে আসা। তো পুরো জালটা, পুরো পুকুরের এই জালটা প্রায় মাঝখানে অবস্থায় চলে এসেছে। আর ওই যে দেখছেন পুকুরের মাঝখানে যে ভাইটি রয়েছে, সে নিচের ঘাইটা চেক করছে বারবার, কেননা আপনার পুকুরের নিচের অংশ সমতল নয়, কোনো কোনো জায়গায় এবড়ো থেবড়ো এবং উঁচু নিচু, এবং কিছু কিছু জায়গায় গর্ত রয়েছে। এই জন্য মাছ যাতে চলে যেতে না পারে, এই জন্য ওই ভাইটা আপনার ডুব দিয়ে দিয়ে চেক করছে। আর এই যে যে ডামটা দেখছেন পুকুর জালেরও এক অংশে ভাসছে, সেটা হচ্ছে আপনার যাতে মাছটা ফাতার উপর দিয়ে লাফ মারে চলে যেতে না পারে। তবে দেখতে পাচ্ছেন অধিকাংশ মাছ কিন্তু উপরের দিকে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এটা বিষয় না, আমরা ওই রকমভাবে প্রসেস করি না। এই জন্য যে এই মাছগুলো কিন্তু আমরা ধরার জন্য না, এই মাছগুলোর গ্রোথ ঠিক আছে কিনা, ঠিকমতো খাবার পাচ্ছে কিনা, এবং এই মাছগুলো কেমন হতে পারে, আগামীতে মাছ ধরাকালীন কেমন পরিমাণে হতে পারে, সেটা অনুমান করার জন্য আমরা আজকে টানটা দিচ্ছি। তো এই পুরো পুকুরে একটা টান দিতে প্রায় খরচ হয় 7 থেকে 10,000 টাকার মতো। তো আমরা কিন্তু বারবার বলি যে ভাই, আপনাদের যদি নিজস্ব পুকুর থাকে, দিঘি থাকে, আপনারা যদি মৎস্যের সাথে জড়িত থাকেন, তো আপনাদের যদি নিজস্ব একটা ব্যাট জাল থাকে, তো কিন্তু অনেক টাকার সাশ্রয় আপনারা হচ্ছে, আর আপনারা অনেক টাকার দিক থেকে বেঁচে যাচ্ছেন। শুধুমাত্র কিছু লেবার নিয়ে আপনারা আপনাদের মনের মতো করে সারাটা দিন আপনারা জাল দিয়ে টান দিতে পারবেন, এতে করে অনেক টাকা আপনাদের সাশ্রয় হবে, এছাড়াও দীর্ঘমেয়াদী। তো আমাদের জাল টানা প্রায় শেষ। এখন যে মাছগুলো দেখছেন, অসংখ্য মাছ, আলহামদুলিল্লাহ। মাছ দেখে আমার দাদা তো মহা খুশি। মাছের অনেক লাত্তিগুতা খেয়েছি, এখানে ওখানে অনেক ব্যথা হয়ে গেছে। তো মাছগুলো আমরা প্রায় পকেটের মধ্যে নিয়ে নিচ্ছি মাছগুলো এক অংশে। তো এই পকেটের অংশে কিন্তু কট সুতো দিয়ে পকেট বানানো, এটা 5 নম্বর কট এবং 1.25 ছিদ্রের দেয়া। যেহেতু অধিকাংশ মাছ এবং বড় বড় মাছ, এজন্য পকেটের মধ্যে থাকলে ছেড়ে রাখতে চান্স থাকবে না। এই যে লাঠিটা ফেললাম এইমাত্র, এটা আমাদের অনেক বড় ক্ষতি করেছে। এটা নটলেস সুতার কিছু অংশে ছিদ্র করে দিয়েছে। তো আপনারা পুকুরে যখন জাল ফেলবেন, তখন চেষ্টা করবেন বাড়তি অংশ, বিশেষ করে বাঁশ বলেন, তারপরে কঞ্চি বলেন, এছাড়াও অবাঞ্ছিত কোনো জিনিস যেগুলো জালের ক্ষতি করতে পারে, সেগুলো আপনারা দূরে রাখবেন এবং পরিষ্কার করার চেষ্টা করবেন, দূরে রাখার চেষ্টা করবেন। এটা হলো মূল বিষয়। এরপরে আমরা পকেট থেকে জাল দিয়ে মাছগুলো দেখছিলাম। তো মাছগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আমার হাতে এখন কাতল মাছ রয়েছে, এটা মাঝারি টাইপের, এর চেয়ে বড় বড় মাছ রয়েছে, তবে এটা হাতের কাছে পাইলাম আর কি, এই জন্য ভাবলাম যে একটা ছবি তুলি। তো মাশাআল্লাহ মাছগুলোর গ্রোথ মাশাআল্লাহ আমরা যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালো, আলহামদুলিল্লাহ। তো এইভাবে প্রত্যেকটা মাছ আমরা এইভাবে দেখছিলাম। এই যে পাঙ্গাস মাছ দেখছেন, এটা যখনই হিটুর উপরে পড়ে, তখন কাঁটাটা একবারে ভিতরে চলে গেছে আর কি, অনেকক্ষণ জ্বালা যন্ত্রণা করেছে। তো বন্ধুরা সাথে ছিলেন। এখন যে সময়টা দেখছেন, এটা হচ্ছে আপনার জালটা ঝেড়ে নিচ্ছি। এখন প্রথমের অংশ যা দেখছেন, এটা হলো আপনার 5 নম্বর কটের জাল, ঠিক আছে। এটা 1.25 ছিদ্রের। এটাতেই সে পকেটের মাছগুলো ছিল, যাতে করে জালটা ছিঁড়ে না যায়। এটা অনেক মজবুত, আর ছেড়ার কোনো চান্স নেই, এই জন্য এই অংশটা আমরা মাঝখানে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আর ওই পাশে যে সাদা জালগুলো দেখছেন, ওগুলো হলো নটলেস 6 মিলি সুতার জাল। তো আমাদের এই জালগুলো এইভাবে ছেড়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, গুছিয়ে নেওয়া হচ্ছে, যাতে পরবর্তী পুকুরে আমরা আবার এটা ব্যবহার করতে পারি এবং যত্নের সাথে ব্যবহার করতে পারি।
তো বন্ধুরা এই জালগুলো আপনার 15 থেকে 16 হাত এবং কাস্টমলি আপনাদের মনের মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা চেষ্টা করব আপনাদের পানির ব্যাসার্ধ অনুযায়ী এবং পানির গভীরতা অনুযায়ী মাপ অনুযায়ী দেওয়ার আর কি। তবে 16 হাত পর্যন্ত অ্যাভারেজে একটা মাপ আসে, তারপরে এক্সট্রা যত করে নেবেন আপনাদের মতো ডিমান্ড একটু বাড়ে। তো বন্ধুরা আমাদের জাল গুছিয়ে নেওয়া প্রায় শেষ। জাল দিয়ে মাছ মারতে খুবই বেশি ভালো লাগলো এবং মাছের সাথে থাকতে তো খুবই বেশি ভালো লাগে। আপনারা এই ভিডিওটি দেখছেন তার মানে আপনারও খুব বেশি ভালো লাগে। ধন্যবাদ। তো আমাদের এই কটের জালটুকু গুছিয়ে নেওয়া শেষ, নটলেস এটাও গোছানোর প্রায় শেষের পর্যায়ে এখন গুছিয়ে নিয়েছি। বন্ধুরা এই যে ছিদ্রটা দেখছেন এটাই হচ্ছে চিকন নটলেস, ঠিক আপনার 6 মিলি সুতার এই ছিদ্রটি। তো আপনারা 6 মিলিও নিতে পারেন, 8 মিলিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের স্থায়িত্ব নির্ভর করে 6 মিলি এবং 8 মিলির উপরে এবং বাজেট নির্ভর করে আপনাদের। তো আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সাথে পেয়েছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আপনাদের আবারও শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।